হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে 5:30। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে কিন্তু গাছে জল দিয়ে নিয়েছি। আর বাইরে তোমাদের তো বলেইছি আমি যে সকালবেলায় আমার বাইরের পরিবেশটা দেখতে দারুণ লাগে। আর আজকে সকালে উঠে বেশ সূর্য ওঠার যেই দৃশ্যটা সেটা একটু অনুভব করার চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরের যে ব্যালকনি ওখান থেকে দেখাই যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও আমি দেখতে পারলাম না। তো যাই হোক, এইদিকে কিন্তু গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, চলো আগে গাছগুলোকে জল দিয়ে নিই। সকালে সবার প্রথমে এই কাজটাই বেশ ভালো লাগে করতে, যে গাছগুলোকে জল দিতে। তো তার মধ্যে কিন্তু আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজ থেকে আমার কাজ শুরু, তো আজ থেকে আমি কাজে যাব। তো আমার একটু কথা বলতে গিয়ে একটু তুতলে যাই, তো একটু মানিয়ে নেবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি গাছগুলোকে জল দিচ্ছিলাম। আর গাছগুলোকে জল দেওয়ার পরে মনটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে গাছগুলোর জল দেওয়া প্রায় শেষের দিকে। আর অনেক দিন তো হলো ছুটি কাটালাম, প্রায় 15 দিন মতো ছুটি। 15 দিন না, এই আজকে 20 তারিখ, 20 দিন আমি ছুটি কাটিয়েছি। আগের মাসে কাজ করেছি আর এই মাসে কোনো কাজই হয়নি। তো প্রায় 20 দিন আমি কিন্তু ঘরে বসেই ছিলাম। আর বেশ অনেকটা দিন ঘরে বসে আজ কাজে যেতে একদমই ভালো লাগছিল না। তারপরে তো সকাল সকাল ওঠা মানে খুবই খারাপ লাগছিল। সকালে উঠতে এত খারাপ লাগছিল কি বলবো। এদিকে ঘুম ভাঙছিলই না মোটে, চোখ খুলতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। তো এইদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এদিকে আমি টিফিন বানিয়ে নিচ্ছি, যেহেতু কাজে টিফিন নিয়ে যাব। তো কী নিয়ে যাব ভাবতে ভাবতে দেখলাম ঘরে একটু নুডলস আছে, তো ভাবলাম ওটাই একটু চিকেন চাউমিনের মতো বানিয়ে নিয়ে যাই। তো তার জন্য কিন্তু আমি চিকেন চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। আর দেরি হয়ে যাচ্ছিলো জন্য ভিডিও আর করা হয়নি। রেডি হয়ে বেরিয়ে এদিকে আমি আমার রানীকে নিয়ে বেরিয়ে পড়বো এখনই। তো বেরোনোর পরেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমাদের সাইকেল গ্যারেজ এটা, তো সাইকেল গ্যারেজে সাইকেলটা নিয়ে নেব। সাইকেলটা নিয়ে এখনই বেরিয়ে পড়বো। তো বাইরে কিন্তু আমি চলে গেছি, বাইরে বলছি সরি, মানে স্টেশনে চলে গেছে। ওই যে আমি আমার রানীকে রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন যাব স্টেশনে। তো প্ল্যাটফর্মে গিয়ে আজকে আমি আমার কার্ডে টাকা ভরেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। কিছু কিছু ক্লিপ আমি একদমই ভুলে গেছি নিতে। তো যাই হোক, অত ক্লিপ নিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও খুব একটা ভালো লাগবে না। এমনিই আমি এত কষ্ট করি, এত ভিডিও মানে মনে করে করে ক্লিপ নিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করি, তারপরেও ভিউজ আসে না। তো আর কি বলবো, আর বড় ভিডিও হলে তো আরও কেউই দেখবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্টেশনে চলে গেছিলাম। স্টেশনে গিয়ে ট্রেনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ট্রেনে উঠে আমি কিন্তু আমাদের কাজের জায়গায় চলে গেছি। তো কাজের ওখানে না মানে ভিডিও করা তেমন অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করিনি। এটা ছিল টিফিন টাইম, ওই লাঞ্চ টাইম। তখন আমাদের টিফিন টাইম দিয়েছিল লাঞ্চের সময়, তখন আমি খাওয়া দাওয়া করছিলাম, তো একটু ভিডিও করেছিলাম। আমাদের ছুটি হয়েছে 5:15 নাগাদ, কিন্তু ওখান থেকে গাড়িতে করে স্টেশন পর্যন্ত আসতে প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। ট্রাফিক জ্যাম থাকলে তো আরও বেশি সময় লেগে যায়। তো যাই হোক, তারপরে এইদিকে কিন্তু আমার বাড়ি আসতে আসতে এদিকে রাত হয়ে গেছিলো। তো আমি 7:15 কি 16 নাগাদ আমি ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নেমে এই যে আমি আমার রানীকে নিয়ে এখন সোজা বাড়ি যাব। তো আমি কিন্তু এদিকে বাড়ি চলে এসেছি। তো ঘরে তালা খুলে ঘরেও ঢুকে পড়েছি। আর আজকে একটা বেশ মানে ঘরে ঢুকে মন ভালো হয়ে যাওয়ার একটা কাণ্ড ঘটেছে। মানে এটা আমি একদমই আশা করিনি। মানে আমার হাজব্যান্ড মানে ও ওরকম না, একদমই না, মানে আনএক্সপেক্টেড, মানে এরকম একটা জিনিস, মানে ও এইরকম একটা জিনিস ঘটিয়েছে আজকে। তো চলো কী ঘটিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো আমি এদিকে কিন্তু ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকে এদিকে আমি ঘরের লাইটটাও জ্বালিয়ে নিয়েছি। আর আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাই যে কি হয়েছে। তো এইদিকে কিন্তু আমি ঘরে ঢুকতে ঢুকতে দেখছিলাম যে টেবিলের উপর কিছু একটা রাখা আছে। আমি বলছি কী রাখা আছে, চলো দেখি। এদিকে ও লিখে রেখেছে, সরি রান্না করতে পারিনি, একটু কষ্ট করে নিও। তো আমার সত্যি এটা দেখে খুবই ভালো লেগেছে। ও সাধারণত এরকম লিখে রাখে না। ও সাধারণত আমাকে SMS করে দেয়, হোয়াটসঅ্যাপে SMS করে দেয় যে আমি রান্না করতে পারিনি, তুমি রান্না করে নিও ভালো মন্দ। যাই হোক, সেটা ও কিন্তু SMS করে দেয়। তো যাই হোক, এই ভিডিওটা করার সময় বাইরে খুবই শব্দ হচ্ছিলো। এবার আমি প্রথমত ভয় পেয়ে গেছি, আমি যে আমার ঘরে হয়তো কোনো শব্দ হচ্ছে নাকি, বুঝতে পারছিলাম না। তো তারপরে বাইরের দিকে তাকিয়ে দেখি এদিকে বাইরে বাজি ফাটছে, মানে হানাবি হচ্ছে। আর এই দিকে দেখো সবাই দৌড়ে দৌড়েই হানাবি দেখতে যাচ্ছে। আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমিও যেতাম,
কি আর করার, একা একা ঘরে বসে এই হানাবি দেখলাম। আর বোনকে ভিডিও কল করে বোনকেও একটু দেখিয়েছিলাম যে দেখ আমাদের ঘরের থেকে বাজি ফাটাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর এটাকে জাপানিসে হানাবি বলে। তো ওকে যাই হোক ওটা বললাম। তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে সন্ধ্যা দিয়ে ফ্রেশ হয়ে এদিকে রান্নার সব গোছাতে শুরু করে দিয়েছে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে মাংস রান্না করবো, তুমি মাংসটা বের করে রেখে যাবে। তো ও কিন্তু বের করে ধুয়ে ভালোভাবে তারপরে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ছিল, তো ডিপ ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে কিন্তু এমনি নর্মাল ফ্রিজে রেখে গেছিলো। তারপরে আমি এসে এইগুলো সব মশলা টশলা করে নিয়েছি আর কি। আর আজকে রান্না করবো আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। আর আজকের রান্নাটা একটু অন্যরকম কালার হয়েছে, খেতে বেশ ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে এটা বলবো না, কেননা তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, খুবই কষ্ট হয়ে গেছে সারাদিন কি বলবো, 20 দিন পরে কাজে গেছি, কাজ থেকে এসে রান্না বান্না করেছি, খুবই কষ্ট হয়ে গেছিলো, যার জন্য রান্নাটা খুব ভালো হয়নি। তো যাই হোক ওইদিকে কিন্তু আমি রান্না বসিয়ে অনেক কাজ ছিল, তো সেইগুলোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। যেমন ওই থালা বাসন রান্না করতে গেলে তো অনেক এঁঠো থালা বাসন হয়, তো সেইগুলো কিন্তু একবার করে ধুচ্ছি আবার রেখে দিচ্ছি। তো তারপরে এইদিকে আবার আমার টিফিন ছিল, তো সেটাও কিন্তু ধুয়ে নিলাম। আমি টিফিন নিয়ে গেছিলাম, তো সেটাই ধুয়ে নিলাম। আর জলের বোতলগুলো এগুলোও কিন্তু ধুয়ে রাখি আমি। আর কিছু জামা কাপড় ছিল, আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছিল ওর কিছু জামা কাপড়, তো সেইগুলো কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি। তার মধ্যে এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, তো আমি কিন্তু কিছু মাংস তুলে নিয়েছি নিজের জন্য। আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে। মায়ের কাছে থাকতে তো মা এরকম কষা মাংস দিত, আর আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো আমার শাশুড়ি রান্না করতো, আমি খুব একটা রান্না করতাম না, তো আমার শাশুড়ি কিন্তু আমাকে কষা মাংস দিত, আমাকে বলতো কষা মাংস খাবি। আমি প্রথমে একটু লজ্জা পেতাম, তারপরে কিন্তু আমার শাশুড়ি নিজেও খেত। উনি হয়তো বুঝতে পারতো যে আমার লজ্জা করছে, আমি খেতে চাইছি না, ওর জন্য উনি নিজেও নিত আর আমাকেও দিত, আমাকে বলতো আরে খা, আমিও খাবো। তো যাই হোক দুজনে কিন্তু বেশ খুনসুটি করে সেই সব দিন কাটিয়েছি। যাই হোক মনে পড়লে খারাপ লাগে, একটু তো খারাপ লাগবেই স্বাভাবিক। যাই হোক ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও।